হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি তোমাদের সাথে যেটা শুরু করেছিলাম ফুড এসে 2024 এর ম্যাথমেটিক্স সলিউশন আমি তোমাদের সাথে সলভ করা শুরু করেছি। ঠিক আছে, অলরেডি আমি 3টে সেশনের 9টা এবং 4th সেশনের 2টো, টোটাল 11টা ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। ওকে, আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেশন 4th সেশনের পার্ট 3, দ্যাট মিনস লাস্ট পার্ট দিলে আমাদের টোটাল 4টে সেশন কমপ্লিট হয়ে যাবে, 12টা ভিডিও। ওকে, আর বাকি থাকলো 2টো সেশন, 5th and 6th। ওখানে আমি টোটাল 6টা ভিডিও আমি বলেছিলাম। টোটাল আমি প্রত্যেকটা সেশনকে 3টি পার্টে ভাগ করে দিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। ওকে, তো আজ আমি তোমাদের সাথে 4th সেশনের লাস্ট পার্ট শুরু করবো। ঠিক আছে, তো আমি লাস্ট যেটা শুরু করেছিলাম, শেষ করেছিলাম যেখানে, সেটা হচ্ছে 34/74। দ্যাট মিনস টোটাল 34টা ম্যাথ আমি দুটো সেশনে, 4th সেশনের দুটো পার্টে আমি কিন্তু 34টা ভিডিও কমপ্লিট করে ফেলেছি। ওকে, আজ আমি 35 থেকে শুরু করবো, 35 থেকে। ওকে, তো কি বলেছে দেখো, একটু মন দিয়ে শোনো, এটা খুবই ইজি অঙ্ক। কি বলেছে, দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে, দুটি ট্রেন আছে, তাদের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 5:4। ওকে, লিখে ফেললাম। একটি খুঁটিকে অতিক্রম করার সময়ের অনুপাত বলেছে 4:3, তাহলে 4:3 আমি লিখে ফেললাম। ওকে, কি চেয়েছে, তাহলে ট্রেনের দুটির গতিবেগের অনুপাত, ট্রেন দুটির গতিবেগের অনুপাত, দ্যাট মিনস দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং ওই দুটি ট্রেন কোনো একটা খুঁটিকে অতিক্রম করার সময়ের অনুপাত দেওয়া আছে। ওকে, দেখো, কোনো একটা খুঁটিকে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্যটা দেওয়া, তাহলে ওই নিজের দৈর্ঘ্যটা যেতে কত সময় লাগে সেটা দেওয়া আছে। আমাকে চেয়েছে ট্রেন দুটির গতিবেগের অনুপাত। যদি এই টাইপের অঙ্ক থাকে কি করব, সিম্পলি পরপর যে দুটো ডেটা দেওয়া আছে, প্রথমেরটাকে উপরে লিখেছি, সেকেন্ড ডেটাটাকে নিচে লিখেছি, লিখে জাস্ট এরকম একটা ফিগার ড্র করব, ক্রস ফিগার। ঠিক আছে, জাস্ট এটা ড্র করব, কিন্তু এটা সঙ্গে সঙ্গে এদিকে টেনে দেবো আর এটাকে এদিকে টেনে দেবো, দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও। 5 3 15, কিন্তু লিখবো কোথায়, দেখো 5 আর 3 মাল্টিপ্লাই করলে কত হয়, 15 হচ্ছে, 15 হচ্ছে, তাই তো। কিন্তু লিখবো লাইনটা এদিকে টেনেছি, মানে এটাকে এদিকে ভ্যালুটাকে লিখবো, আর 4 4 16 এটাকে এদিকে লিখবো। এই যে রেশিওটা পাচ্ছি, এইটা হচ্ছে ট্রেন দুটির গতিবেগের অনুপাত। ক্লিয়ার, খুবই সোজা, দেখেছো কত সহজ আমি কিন্তু করে ফেলেছি। ট্রেন দুটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং একটা খুঁটিকে অতিক্রম করার জন্য তাদের সময়ের অনুপাত দেওয়া আছে। সেখান থেকে জাস্ট এই ফিগারটা মনে রাখবে, দিলে আমরা কিন্তু দুটি ট্রেনের গতিবেগের অনুপাত কিন্তু পেয়ে যাব। ওকে, চলো নেক্সট, 36/76। খুবই সোজা অঙ্ক ছিল। ঠিক আছে, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, কি দেওয়া আছে, 593 to the power 23 into 124 to the power 26, 124 to the power 26 বলেছে এর এককের অঙ্ক কত হবে। জাস্ট এইটাকে সলভ করলে যে আমি নাম্বারটা পাবো, ওই নাম্বারের ফার্স্ট প্লেসে মানে এককের অঙ্ক যে সংখ্যাটা থাকবে তার ভ্যালু কত, এটাই চেয়েছে। তো যেহেতু আমাদের এককের অঙ্ক চেয়েছে, তাহলে পুরো নাম্বারটা নিয়ে কোনো লাভ নেই, আমাকে শুধুমাত্র এককের নাম্বারটাকে নিয়ে কাজ। ওকে, তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি 3 to the power 23 into 4 to the power 26। ওকে, একটা জিনিস মনে রাখবে, যখনই এককের অঙ্ক চাইবে না, পাওয়ার যেটা দেওয়া থাকবে তাকে ছোট করার জন্য, মানে তাকে শর্ট করব, ছোট করতে গেলে আমাকে পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করব। কেন 4 দিয়ে ডিভাইড করছি, আমি যখন প্রত্যেকটা টপিক ওয়াইজ যখন ভিডিওগুলো বানাবো তখন কিন্তু ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, বা আমি আমাদের যে চ্যাপ্টার চলছে, এই চ্যাপ্টার নাম্বার সিস্টেম যখন শুরু হবে ওখানে আমি ডিটেলসে বলে দেবো। এখন আমি তোমাদেরকে কিভাবে অঙ্কটাকে শর্টে করতে হয় সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, তো যখনই এককের অঙ্ক চাইবে না, তখন পাওয়ার যে নাম্বারটা বড় নাম্বার দেওয়া থাকবে, 23 26 35 97 এই টাইপের যত বড় অঙ্ক দেওয়া থাকবে, বড় নাম্বার দেওয়া থাকবে, আমি কি করব, সাথে সাথে ওই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটাকে কালেক্ট করব, যেটা ভাগশেষ থাকবে সেটাকে কালেক্ট করব। ওকে, তাহলে 23 কে আমি 4 দিয়ে ডিভাইড করলে কি পাবো, 4 5 যা 20, কত পাচ্ছি, 3 পাচ্ছি, তাই না। তাহলে আমি এটাকে এখান থেকে লিখতে পারি 3 to the power 3। কেন লিখছি আমি বলে দিচ্ছি। আর 4 to the power 4 এর যদি পাওয়ার দুটো, এই যে পাওয়ার যেটা থাকে 4 এর পাওয়ার, একটা অড হয় আর একটা ইভেন হয়। যাই নাম্বার থাকুক, পৃথিবীতে যত নাম্বার আছে, হয় সেটা জোড় হবে না হলে বিজোড় হবে। এখানে কি আছে, জোড় আছে। 4 এর দুটো জিনিস থাকে, 4 এর পাওয়ার যদি ইভেন থাকে, থাকে, তাহলে সেটা কি হবে বলতো, 6 হবে। ওটা ইউনিট প্লেস, ধরো 4 এর পাওয়ারে 5 আছে, মানে কি 5 কি 4 to the power 5, 5টা অড নাম্বার, ওটা তুমি মাল্টিপ্লাই করে দেখবে ইউনিট প্লেসে 6 আসবে। ওকে, ধরো আমি 3 ধরছি, সিম্পল নাম্বার 3 ধরছি, তাহলে 4 কিউব, 4 4 16, 16 4 64, সরি 6 নাই 4 আসছে।
সরি ইভেন বলেছি তো আমি, হ্যাঁ ইভেন বলেছি 6 আসবে। ইভেন ধরো 2 ভাবো, 2 4 স্কোয়ার, তাহলে 4 4 কি হচ্ছে 16 হচ্ছে, তার মানে দেখো ইউনিট প্লেসে কি আসছে 6। কিন্তু 4 এর পাওয়ার যদি অড নাম্বার থাকে সেক্ষেত্রে কত আসবে 4 আসবে। কিন্তু এখানে কি আছে 4 এর পাওয়ারে ইভেন নাম্বার আছে, তাহলে যাই তুমি মাল্টিপ্লাই করে যে নাম্বারই পাও না কেন তার ইউনিট প্লেসে কি পাবে 6 পাবে। ওকে, আর 3 পাওয়ারে 3 মানে কত 3 3 যা 9 3 যা 27 27, তার মানে 27 এর ইউনিট প্লেসে কি আছে 7 ইনটু 6, তার মানে 7 6 42। আলটিমেট আমার ইউনিট প্লেসে কি থাকবে, এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করে সলভ করে যত বড় নাম্বার পাই না কেন সেটাকে আমি আলটিমেট ইউনিট প্লেসে কত পাবো 2 পাবো। এখন আমার মোটা কথা হচ্ছে এই যে 23 যেটা তাকে আমি কেন 4 দিয়ে ভাগ করলাম এবং কেন রিমাইন্ডার নিলাম। দেখো প্রত্যেক ডিজিট কিন্তু প্রতি 4 ঘর অন্তর কিন্তু রিপিট করে। 3 যদি আমি 3 এর কথা ভাবি, এটা ধরো 0 পাওয়ার, এটা 1, এটা 2, এটা 3, তাহলে 3 পাওয়ার 0 মানে ভ্যালু 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, তারপরে 3 আসছে, তারপরে কি আসছে 3 স্কয়ার মানে 9 আসছে, 9 কে 3 দিয়ে ডিভাইড করলে মাল্টিপ্লাই করলে কত হয় 27 মানে 7 আসছে। আবার দেখো 7 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো মানে কি 21, ইউনিট প্লেসে কি আসছে 1 আসছে। দ্যাট মিন্স এই সার্কেলটা 3 সার্কেল, এটা বারবার রিপিট করতে থাকে। এই জন্য কতগুলো পাওয়ার হচ্ছে এখানে 1 2 3 4টে পাওয়ার, এই জন্য প্রত্যেক নাম্বার এই 4টে পাওয়ারের মানে সার্কেলে কিন্তু ঘুরতে থাকে, ঠিক আছে। ইনফ্যাক্ট এটাও সেম জিনিস, একেও আমি 4 দিয়ে ডিভাইড করলে 2 পেলাম, 2 মানে সেই ঘুরে ফিরে আমার ইভেন নাম্বারই আসবে, সেই আমার 6ই হবে, ঠিক আছে। এই জন্য প্রত্যেক নাম্বারে যদি ইউনিট প্লেস এককের অঙ্ক বের করতে বলে, পাওয়ার যদি সংখ্যা বড় থাকে তাকে সবসময় 4 দিয়ে ভাগ করবে, ভাগ করে রিমাইন্ডার ভাগশেষটাকে নিবে। ভাগশেষ অবশ্যই 4 এর থেকে ছোট হবে। দেখো 3 আসছে, কি কি হতে পারে, কোন একটা নাম্বারকে 4 দিয়ে ভাগ করা মানে হয় ভাগশেষ 0 আসবে, নাহলে 1 আসবে, নাহলে 2 আসবে, নাহলে 3 আসবে। এর বেশি কিন্তু কোনো সংখ্যা, এগুলো বাদে আর কোনো সংখ্যা ভাগশেষ আসবে না, ঠিক আছে। ব্যাস, তাহলে ওখান থেকে পাওয়ার লিখলাম, পাওয়ার লিখে দেখো 3 পাওয়ার 3 এর পাওয়ার 3 পাওয়ার 3, 3 পাওয়ার 3 মানে পাওয়ার 3 হলে কি হয় এককের অঙ্ক কত হয় 7 হয়। তাহলে দেখো 7 7 6 গুণ করলে কত হয় 42, 42 মানে কি আমার এককের অঙ্ক কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে 2 হবে। বোঝা গেল? এটা যখনই নাম্বার সিস্টেম আমি শুরু করব ওখানে ডিটেলসে বলে দেবো কোন সংখ্যার পাওয়ারে কত থাকলে এককের অঙ্ক কত হবে, এটা পুরো চার্ট আমি কিন্তু বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট। (37/78) কি বলেছে, দুটি সংখ্যার গসাগু বলেছে 8, জিসিডি কত বলেছে 8, আর এলসিএম কত বলে দিয়েছে আমি, এলসিএম বলা আছে কত 160, ঠিক আছে 160। দুটি সংখ্যার গসাগু বলেছে 8, লসাগু বলেছে 160 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে এটা চেয়েছে। তাহলে যেহেতু গসাগু দেওয়া আছে এখান থেকে আমি সংখ্যা দুটি ধরতে পারি 8x ও 8y, যেখানে x ও y এগুলো কিন্তু সহমৌলিক সংখ্যা, এটা কিন্তু লিখতেই হবে, এটা অনেকে জানে না। যেহেতু গসাগু বলে দেওয়া আছে ওখান থেকে ইজিলি সংখ্যা দুটি 2টি 3টি 4টি যত বলা থাকবে ওটা ধরা যায়, শুধু এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবে। সংখ্যা দুটি কি ধরলাম আমি 8x ও 8y, কিন্তু এখানে x ও y এর মধ্যে অবশ্যই একটা রিলেশন থাকে, সেটা হচ্ছে x ও y পরস্পর হচ্ছে সহমৌলিক সংখ্যা, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমি x আর y পেলাম তাহলে এখান থেকে আমি বলতে পারি সংখ্যা দুটি গসাগু কত হবে 8x আর 8y, এই যে দুটি সংখ্যা এদের গসাগু হয় 8xy। তাহলে আমি বলতে পারি 8xy এর ভ্যালু কত, গসাগু কত বলেছে 160, দ্যাট মিন্স xy এর ভ্যালু কত হবে 20, 8 দিয়ে ভাগ করলাম। এখন এই 20 কে আমি লিখতে পারি 1 গুণিতক 20, লিখতে পারি 2 গুণিতক 10, লিখতে পারি 4 গুণিতক 5, আর কিছু লেখা যাবে না। এই তিনটে পেয়ারের গুণফল আকারে 20 কে প্রকাশ করা যায়। সেখানে বলেছে কি এক্স ওয়াই, কি বলেছে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা এক্স ওয়াই এতগুলো আমি পেয়ার পেয়েছি, কিন্তু আমাকে কি বলা আছে এক্স ওয়াই হচ্ছে সহমৌলিক। সহমৌলিক দেখো 1 আর 20 সহমৌলিক হয়, 2 10 সহমৌলিক হয় না, গসাগু হচ্ছে 1 2 হচ্ছে, 4 5 হচ্ছে সহমৌলিক হয়। তার মানে আমি দুটো জোড়া পেলাম যেটা অ্যান্সার হওয়ার মতন যোগ্য, আর মাঝখানে যেটা অ্যান্সার হবে না। কারণ আমি একটু বলে দিই সহমৌলিক সংখ্যা কোনগুলো, সহমৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যাদের গসাগু 1, এখানে 2 আর 10 যাদের গসাগু হচ্ছে 2 1 নয়, তাই সহমৌলিক সংখ্যা হবে না, তার মানে এটা অ্যান্সার হওয়ার চান্স নেই। আর 1 আর 20 অ্যান্সার হলে দেখো এক্স এর ভ্যালু যদি 1 বসাই তার আমি দেখো এই গসাগু আর লসাগুটাই পেয়ে যাচ্ছি 1 আর 20 নিলে, তার মানে এটাও আমার অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে অবভিয়াসলি এই পেয়ারটাকে কাজে লাগিয়ে
4 আর 5, তাহলে x এর ভ্যালু 4 মানে 32 আর y এর ভ্যালু যদি 5 নেই আমি 40, তাহলে সংখ্যা দুটো কি পেলাম 32 আর 40। আমাকে চেয়েছে সংখ্যা দুটি যোগফল, তাহলে যোগফল কত হয় 72, এটা হবে অ্যান্সার। বোঝা গেল কিভাবে করলাম? চলো নেক্সট 38/79। কি বলেছে দেখো, একটি একটি দ্রব্যের ওপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমমূল্য ছাড় কত হবে? এর একটা ফর্মুলা হয়। দেখো কোন একটা দ্রব্যের ওপর যদি আমি প্রথমে x% ছাড় দেই, পরে যদি y% ছাড় দিই, সেক্ষেত্রে ফর্মুলা আমার কি হয় জানো তো? -x -y মাইনাস প্লাস দুটোর গুণ বাই 100। এই হচ্ছে পরপর যদি কোনো একটা দ্রব্যের উপর পরপর দুটো ছাড় দেওয়া হয় তার সমমূল্য ছাড় ফর্মুলা হচ্ছে এটাই। কিন্তু এখানে তিনটে ছাড় বলা আছে, তাহলে প্রথম দুটোকে নিয়ে বের করব, কোন একটা ভ্যালু বেরাবে, তারপর যেটা বেরোবে তার সাথে আমি থার্ড নাম্বার যেটা দেওয়া আছে, ধরো প্রথমে 10, 20, 30 দেওয়া আছে এখানে, তাই তো? তার মানে প্রথমে আমি 10 আর 20 কে নিয়ে কাজ করব, -10 -20 মাইনাস প্লাস 10 × 20/100, দ্যাট মিনস -30 প্লাস 2 -28 হবে। ওকে, তাহলে প্রথম দুটোকে আমি কাজ করে কি পেলাম? -28% পেলাম, মানে 28% ছাড় পেলাম। এখন এই 28% আর 30% কে নিয়ে আবার বের করব, সেম প্রসেস, দুবার অ্যাপ্লাই করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই ফর্মুলা ইউজ করছি না, আমি ভগ্নাংশ মানে রেশিওটাকে ইউজ করে দেখো কিভাবে বের করছি। তোমরা চাইলে এইটা ধরো দুবার ট্রাই করে দেখবে, সেম অ্যান্সার আসবে। ঠিক আছে, তো আমি রেশিও ধরে করব। প্রথমে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10%। 10% মানে কত? 1/10। 10% মানে হচ্ছে 10/100, কাটাকাটি করলে হবে 1/10। তারপরে ছাড় দিচ্ছে কত? 20%, তার মানে কত হচ্ছে? 1/5। 30%, তার মানে কত হচ্ছে? 3/10। জাস্ট আমি পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কনভার্ট করে দিলাম। ওকে, এখন যেহেতু ছাড় দিচ্ছে, তার মানে একটা হচ্ছে ছাড় সবসময় কিসের উপর হয়? মার্ক প্রাইসের উপর। ছাড় দিয়ে আমরা কি করি? বিক্রি করে দিই, মানে সেলিং প্রাইস পেয়ে যাই, তাই তো? বিক্রয় মূল্য পাই। ছাড় সবসময় দেওয়া হয় মার্ক প্রাইস, মানে ধার্য মূল্য। কোনো একটা প্রোডাক্টের গায়ে যে ভ্যালুটা লেখা থাকে সেটা হচ্ছে মার্ক প্রাইস, মানে ধার্য মূল্য। তার উপরে আমরা ছাড় দিই। ছাড় দিয়ে কি করি না বিক্রি করে দেই, বিক্রয় মূল্যটা পাবো। তাহলে এখান থেকে যে রেশিওটা পাবো সেটা কি? মার্ক প্রাইস আর সেলিং প্রাইস, এই দুটোর মধ্যে রেশিও পাবো। তাহলে 10% ছাড় দিচ্ছি, মানে 1/10 ছাড় দিচ্ছি। এই কথাটার মানে কি জানো তো? এই কথাটার মানে হচ্ছে কোনো একটা জিনিসের দাম যদি গায়ে 10 টাকা লেখা থাকে, সেখানে আমরা ছাড় দিচ্ছি কত? 1 টাকা ছাড় দিচ্ছি। তাহলে বিক্রি করছি কত টাকায়? 9 টাকায়। 10% ছাড় দিচ্ছি, তার মানে কি? 1/10 ছাড় দিচ্ছি। দ্যাট মিনস ওই জিনিসটা বা প্রোডাক্টের গায়ে যদি 10 টাকা লেখা থাকে, সেখানে আমি 1 টাকা ছাড় দিচ্ছি। তারা বিক্রি করছি কত টাকায়? 10 - 1 9 টাকায়। তাহলে একইভাবে এখানে 5 হবে, -1 4 হবে। একইভাবে এখানে 10 হবে, -3 7 হবে। বোঝা গেল? পেয়ে গেলাম। তাহলে এবারে কাটাকাটি করবো। 4 কে কাটছি, দেখো 2 2 এ 4, 2 5 এ 10। একটু কাটাকাটি করে, যেহেতু রেশিও আছে কাটাকাটি করা যায় এদিক ওদিকে। ঠিক আছে, আর এদিকে 2 5 এ 10, ব্যাস কাটাকাটি করে দিয়েছি, মানে ছোট করে দিলাম আর কি। এবারে গুণ করবো, 5 5 এ 25, 5 এ 125, এখানে 9 7 এ 63। দ্যাট মিনস জিনিসটার মার্ক প্রাইস, কোন একটা জিনিসের মার্ক প্রাইস যদি 125 টাকা হয়, সেখানে আমি পরপর তিনটে ছাড় দিয়ে তাকে বিক্রি করছি কত টাকায়? 63 টাকায়। তার মানে কত টাকা লস হয়েছে আমার? 62 টাকা আমি ছাড় দিয়ে দিয়েছি। জিনিসটার দাম ছিল কত? 125 টাকা, ছাড় দিয়ে বিক্রি করেছি 63 টাকায়, মানে ছাড় দিয়েছি কত? 62 টাকায়। তাহলে আমি পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট চেয়েছে। কি চেয়েছে? সমমূল্য ছাড় কত হবে? 62 টাকা ছাড় দিয়েছি কত টাকার উপর? 125 টাকার উপর, ইন্টু 100%। এটা বের করবে, দিলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আই থিঙ্ক 49.6% হচ্ছে। এবং কেন হচ্ছে দেখো এটাও বলে দিব। দেখো এটা যদি 125 না হয়ে যদি 124 হতো না, তাহলে কাটাকাটি করলে 1 এর 2 হতো, তাহলে অ্যান্সার আমার বেরাতো 50%। 124 এর থেকে, এই 124 থেকে এই ভগ্নাংশটা একটু ছোট, নিচে 125, সরি একটু ছোট না, একটু বড়, নিচে ভ্যালু বেড়ে যাচ্ছে, সরি ছোটই হবে, হ্যাঁ সরি আমি ভুল বলছি। 62/124 হচ্ছে, যদি হয় তাহলে হাফ হবে, হাফ ইন্টু 100% মানে কত? 50% আসবে। যেহেতু এটা একটু ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভ্যালুটা একটু কমে যাবে। তাহলে 50% এর নিচে দেখবে তিনটে অপশন দেওয়া আছে, সেই তিনটে অপশনের মধ্যে 50% এর কাছাকাছি অপশন হচ্ছে এটাই, 49.6। তাহলে এটাই হবে অ্যান্সার। এগুলো জাস্ট দেখে একটু বোঝা যায়। ঠিক আছে, চলো নেক্সট 39/83।
কি বলেছে, চিনির দাম পরপর 20% ও 10% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পাবে। কোন চিনির দাম আগে যা ছিল প্রথমে 20% বেড়েছে, তারপর 10% বেড়েছে, তাহলে বলেছে অল ওভার কত বেড়েছে। আগের ঠিক এর আগের অঙ্কটা দেখো, পরপর 3বার ডিসকাউন্ট দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি দুটো XY ধরে একটা ফর্মুলা লিখেছিলাম। এখানে যেহেতু দুটো দাম দেওয়া আছে, তাহলে আমি ওই ফর্মুলা ধরেই করব, এখানে রেশিও ধরে করব না। 2 এর বেশি যখন দেওয়া থাকবে তখন আমি রেশিও ধরে করব, আর 2 এর কম যখন দুটো দেওয়া থাকবে তখন আমি এই ফর্মুলা ধরে করব। আগেরটা যেহেতু ডিসকাউন্ট দিয়েছিলাম, সেক্ষেত্রে ফর্মুলা লিখেছিলাম -x -y প্লাস xy/100। এখানে কি হচ্ছে, দাম বাড়ছে, তার মানে মাইনাস হবে না, প্লাস হবে, x প্লাস y প্লাসে প্লাসে প্লাস xy/100। ওকে, তাহলে দেখো পরপর কত বেড়েছে, 10 আর 20, তার মানে 10 প্লাস 20 প্লাস 10 ইন্টু 20/100, এই হচ্ছে ফর্মুলা। তাহলে 0 0 কেটে গেল, 20 10 তে 30 প্লাস এখানে হচ্ছে 2, তার মানে আলটিমেট আমার কত পার্সেন্ট বেড়েছে, 32% কিন্তু দাম বেড়ে গেছে। বোঝা গেল? চলো নেক্সট, 40/84। একই ফর্মুলা, যেহেতু দুটোই বাড়ছে তার মানে দুটোই প্লাস হবে, আর প্লাসে প্লাসে প্লাস হয়, আর দুটো কম ছিল তাই দুটো মাইনাস, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়। কখন মাইনাস হবে XY টার্মটা, না যখন দেখো প্রথমে 20% বাড়লো, পরে 10% কমে গেল, মানে একটা প্লাস আর একটা মাইনাস হলে তখন XY টার্মটা কিন্তু মাইনাস হয়। ওকে, এটা একটু খেয়াল রাখবে। চলো 40/84। কি বলেছে দেখি, বলেছে 10 টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রয় করলে ক্ষতির হার কত হবে। 10 টাকায় 5টি ডিম কিনেছে, কিনে 5 টাকায় 10টা বিক্রি করে দিয়েছে। ওকে, তার মানে কি, টাকা কম ডিম বেশি বিক্রি করছে, তার মানে অলরেডি তার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির হার বের করতে বলেছে, পার্সেন্টেজ অফ লস। ওকে, তো এই টাইপের অঙ্ক যখন থাকবে সবসময় আমরা একটা ডিমের ক্রয় মূল্য আর একটা ডিমের বিক্রয় মূল্য বের করব। বোঝা গেল? তাহলে কিনেছে দেখো 10 টাকায় 5টি ডিম, 10 টাকায় কিনেছে 5টা ডিম, তাহলে ডিমের ক্রয় মূল্য সিপি কত হবে, 10 টাকায় কিনেছে 5টা ডিম, 5 দিয়ে ভাগ করবো, সিপি হচ্ছে আমার কত, 2 টাকা। ওকে, আর এসপি, না 5 টাকায় বিক্রি করেছে 10টা ডিম, 5 টাকায় বিক্রি করেছে 10টা ডিম, তার মানে এসপি কত হবে, 0.5। প্রত্যেকটা ডিম কিনেছে 2 টাকায়, কিন্তু বিক্রি করেছে মাত্র 50 পয়সায় পার ডিম। ওকে, তার মানে লস কত হয়েছে, লস হয়েছে 1.5 টাকা পার ডিমে, তার লস হয়েছে 1.5 টাকা। বোঝা গেল? তার লস পার্সেন্টেজ কত হবে, না 1.5 সিপি কত, 2, অলওয়েজ কার উপরে বের করি আমরা, ক্যালকুলেশন করে সিপির উপরে। তাহলে এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, 100 দিয়ে গুণ করা মানে কত হচ্ছে, 150 হচ্ছে বাই 2%, তার মানে 75% তার লস হয়েছে। বোঝা গেল? সিম্পল জিনিস। এই টাইপের ডিম, লেবু, অনেক সময় এই টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে? যখনই দেওয়া থাকবে সবসময় তোমাদের কাজ হচ্ছে একটা ডিমের ক্রয় মূল্য আর একটা ডিমের বিক্রয় মূল্য বের করবে, দিলে অঙ্ক হয়ে গেছে। ওকে, চলো নেক্সট, 41/88। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, ঠিক আছে? ওটা আমি লিখছি না, এক্সপ্রেশনটা এমনই দেওয়া আছে, সেখানে একটা বড় দশমিকের সংখ্যাগুলো লেখা আছে, সেটাকে আমি জাস্ট ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি x সমান 0.835। দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 0.835 আর একটা হচ্ছে 0.165। সেটাকে আমি ধরছি y সমান 0.165, এটা ধরে নিচ্ছি। এটা ধরে নিলে ওই যে এক্সপ্রেশনটা বড় লেখা আছে, যেটা আমি লিখলাম না, সেটাকে এইভাবে লেখা যাবে, কি না, x ইন্টু x প্লাস y ইন্টু y বাই x ইন্টু x মাইনাস x ইন্টু y প্লাস y ইন্টু y। এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এক্সপ্রেশনটা কি লেখা ছিল। এক্সপ্রেশনটা লেখা ছিল x এর জায়গায় এই সংখ্যাগুলোকে বসিয়ে দাও, 0.835 ইন্টু 0.835 ইন্টু 0.835 প্লাস 0.165 ইন্টু 0.165 ইন্টু 0.165 বাই নিচে সেম একই ব্যাপার। যেহেতু এখানে দশমিক আছে তাই ওখানে ইন্টুটা কিন্তু দশমিকে নেই, ইন্টু এমনি জাস্ট মাল্টিপ্লিকেশন সিম্বলে আছে। আমি যেহেতু x দিয়ে লিখে দিয়েছি তাই ইন্টু না দিয়ে, যেহেতু x এর সাথে ওটা গুলিয়ে ফেলবে ওই জন্য আমি ডট দিয়েছি। ওকে,
এটা কিন্তু দশমিক নয়, হ্যাঁ, ইনটু। তাহলে এই একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আমাকে ভ্যালু চাইছে, এরকম একটা দশমিকে একটা বড় এক্সপ্রেশন দিয়েছে, বলছে এর মান কত হবে। তো একটা জিনিস ফর্মুলা আছে, একটু মাথায় রাখবে। ফর্মুলাটা কি বলে দিই আমি, a কিউব প্লাস বি কিউব সমান, দেখো এই তিনটাকে গুণ করলে কি হবে, এক্স কিউব আসবে, এটা কি আসবে, ওয়াই কিউব, তাই না? তো এটা ফর্মুলা হয় a প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই একটা ফর্মুলা হয়। ওকে, আর যখন এটা মাইনাস হয় তখন এখানে মাইনাস হবে, আর তখন এটা প্লাস হয়ে যাবে, আর কিছু না। বোঝা গেল? তো এবারে দেখো উপরে তো আছে কত, এইটা, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এই প্লাস টার্মকে যদি আমি এই টার্ম দিয়ে এদিকে পাঠিয়ে দিই, তার মানে কি ভাগ করা যাচ্ছে, ভাগ করলে দেখো ডান দিকে শুধু এ প্লাস বি পড়ে থাকবে, তার মানে ডান দিকে এখানে এটা সলভ করলে কি পাবো আমি, এক্স প্লাস ওয়াই পাবো। যদি এক্স প্লাস ওয়াই পাই, তার মানে এক্স আর ওয়াই ভ্যালুটা যোগ করে দিলেই তো হয়ে যাবে অ্যান্সার, আর যোগ করলে দেখো 1 আসছে। তার মানে এত বড় একটা দশমিক এক্সপ্রেশনের মান কিন্তু 1। ঠিক আছে, সলভ করা বুঝালাম। শুধুমাত্র আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন জাস্ট a কিউব প্লাস বি কিউবটা উপরে আছে, আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্যাট মিনস এর সিম্পলি ফর্মটাই হচ্ছে a প্লাস বি এক্স প্লাস ওয়াই। যদি এ বি দিয়ে লিখতাম তাহলে এ প্লাস বি হতো, আমি এক্স ওয়াই দিয়ে লিখেছি, তাই এটার ফর্ম কত হবে, এক্স প্লাস ওয়াই। ব্যাস, এবারে এক্স প্লাস ওয়াই, তার মানে আমাকে ওই যে দুটো দশমিক সংখ্যা দেওয়া আছে না, তার ভ্যালুটা জাস্ট যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। যদি তুমি এই ফর্মুলাটা মনে রাখতে পারো তাহলে তুমি এটা করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট 42/89। এক মিনিট, জাস্ট এক মিনিট। ওকে, চলো নেক্সট 42/89। কি বলেছে, 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড়। কথা বলেছে 1 থেকে 25 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যা, তার মানে জোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলতো, 2, 4, 6 এইগুলোই। ঠিক আছে, এইগুলো হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা, মানে জোড় সংখ্যাগুলো। ওকে, তাদের ঘনের গড় চেয়েছে, তার মানে আমাদের সূত্রটা আগে বের করতে হবে, 2 কিউব প্লাস 4 কিউব প্লাস 6 কিউব প্লাস ডট 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 প্লাস 24। 25 পর্যন্ত বলেছে, তার মানে তার আগের জোড় সংখ্যা কত হবে, 24। এই সংখ্যার যোগফলটা বের করতে হবে। এখানে কতগুলো সংখ্যা আছে বলতো, এখানে টোটাল 12টা সংখ্যা আছে। ওকে, তাহলে এই 12টা সংখ্যার যোগফল বাই তাকে যদি আমি 12 দিয়ে ভাগ করে দিই, তবেই কিন্তু আমি কি পাবো, এদের গড় পেয়ে যাবো, যেটা অ্যান্সার ওটাই। ওকে, তাহলে এর উপরে যেহেতু ফর্মুলাটা কি আছে জানো তো, এর ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু যোগফলের ফর্মুলাটা n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই নিচে 12, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 6 হবে। আর n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু হচ্ছে 12, নাম্বার অফ টার্ম যেটা। ওকে, তার মানে 12 ইন্টু 13 তার হোল স্কোয়ার বাই 6। তার মানে হোল স্কোয়ার যেহেতু আছে গুণে আছে, তার মানে বলতে পারি 12 ইন্টু 12 ইন্টু 13 ইন্টু 13 বাই 6। তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে হবে 6 দিয়ে 12, 13 13 গুণ করলে হয় 2 আর 12 গুণ করলে 12 দিয়ে 24, আর 13 13 মিলে হচ্ছে 169। তার মানে এটা জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে 4056, 4056 গুণ করে দেখবে এটাই আসবে। ঠিক আছে, তার মানে এই হচ্ছে আমাদের সলিউশন। বলেছে 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো, না 2 থেকে 24 পর্যন্ত, তাদের ঘনের গড় চেয়েছে। ঘনের তাহলে সমষ্টি বের করে আগে,
যে নাম্বার অফ টার্ম যতগুলো টার্ম আছে সেটা দিয়ে ভাগ করে দেবো, দিলে তো গড় পেয়ে যাবো, তাই না? চলো নেক্সট 90, 43/90। একটা এক্সপ্রেশন দেওয়া আছে কি না 4 ইকুয়াল টু 4 প্লাস সরি ইকুয়াল টু নয় 2/1 প্লাস 1, এটা সিঁড়ির অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, x প্লাস 1/3, এটা সমান বলেছে 0, তাহলে x এর ভ্যালু চেয়েছে, এই 0 না x এর ভ্যালু না x স্কয়ারের ভ্যালু চেয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x স্কয়ার? তাহলে জাস্ট আমরা সলভ করে একটু দেখো, এই যে নিচের যে টার্মটা আছে আমি একটু আলাদাভাবে সলভ করছি। এই নিচের টার্মটাকে যদি আমি বলি x প্লাস 1/3, এটাকে যদি ভগ্নাংশে 3 করি তাহলে উপরে হবে 3x প্লাস 1, এটা আসছে তো? ওকে, তার মানে আমি লিখতে পারি 2/1 প্লাস 1/8, এটার ভ্যালু হচ্ছে 3x প্লাস 1/3, তাহলে 1 করে উল্টে যাবে, তার মানে 3/3x প্লাস 1, 4টাকে ওদিকে পাঠিয়ে দিলাম, -4 করে দিলাম। আবার দেখো 2 দিয়ে কাটাকাটি করলে এটা কত হবে? 2 হয়ে যাবে, তার মানে -2 হচ্ছে, কাটাকাটি করলাম, তার মানে এখানে 1 আছে। এখন এই নিচের টার্মটাকে যদি আমি যোগ করি, এই টার্মটাকে যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? 1 প্লাস 3/3x প্লাস 1, এটাকে যদি যোগ করি ভগ্নাংশের হওয়ার কত হচ্ছে 3x প্লাস 1, তাহলে উপরে হবে 3x প্লাস 1 প্লাস 3, তার মানে আমার হচ্ছে 3x প্লাস 4/3x প্লাস 1, এই 3x প্লাস 1টা উপরে চলে যাবে যেহেতু 1 আছে, তাহলে 3x প্লাস 1 উপরে গেল আর নিচে হবে 3x প্লাস 4 ইকুয়াল টু -2, এখান থেকে পেলাম, ঠিক আছে? কিছু না, যেহেতু 1 আছে একটা করে আমি উল্টে দিচ্ছি, এটা শুধু একটু মাথায় রাখবে আর কিছু না, এটা শ্রী ভাঙা বলে এই টাইপের অঙ্ককে, ঠিক আছে? তো এবারে দেখো জাস্ট কোনাকুনি গুণ করবো আর কিছু না। তো কোনাকুনি গুণ করলে এখানে -2 বাই কিছু না মানে 1, তাহলে এর সাথে 1 গুণ হলে কি হবে? এর সাথে 1 গুণ হলে 3x প্লাস 1 হবে, আর এদিকে -2 গুণ করলে কত হবে? -6x -8, তো 6x টা এদিকে পাঠালে কত হবে? প্লাস হয়ে যাবে, 6 3 9x হবে, আর 1টা ওদিকে গেলে কত হবে? -1 হবে, সরি -1 নয়, -1 আর -8 মিলে কত হচ্ছে? -9 হবে। দ্যাট মিন্স x এর ভ্যালু কত হলো আমার? -1, x এর ভ্যালু হচ্ছে -1, আমাকে x স্কয়ারের ভ্যালু চেয়েছে, তাহলে x স্কয়ারের ভ্যালু কত হবে? -1 তার হোল স্কয়ার, -1 সে +1, বোঝা গেল? এটা হবে অ্যান্সার +1। চলো নেক্সট 44/91। কি বলেছে? একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টা ও 10 ঘন্টায় খালি করা যায়। একটা ট্যাঙ্ক জলপূর্ণ মানে জল ভর্তি আছে, তার দুটো পাইপ আছে, একটা পাইপ দিয়ে 6 ঘন্টায় খালি করতে পারি আর একটা পাইপ দিয়ে 10 ঘন্টায় খালি করতে পারি ট্যাঙ্কটিকে। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে? দুটো নলকে আমি একসাথে খুলে দিলাম এবং 2 ঘন্টা খুলে দিলাম, মানে 2 ঘন্টা চলতে থাকলো, 2 ঘন্টা পর বন্ধ করে দিলাম দুটো নলকেই। এখন বলছে ট্যাঙ্কি আর কত জলপূর্ণ, মানে ট্যাঙ্কির মধ্যে আর কত জল আছে সেটা বের করবো। তাহলে ফার্স্ট পাইপ ধরো এ পাইপ যেটা 6 ঘন্টায় খালি করে, আর বি পাইপ যেটা 10 ঘন্টায় খালি করে ট্যাঙ্কটিকে, তাই তো? তাহলে এদের লসাগু কত হচ্ছে? 30, তার মানে আমি বুঝতে পারবো, ধরে নিচ্ছি যে ওই ট্যাঙ্কটি 30 লিটার জল ধরে, আমি ধরে নিলাম লসাগুটাই ধরে নিলাম 30 বেড়াচ্ছে, তার মানে ধরে নিচ্ছি যে ট্যাঙ্কটিতে 30 লিটার জল ধরে। তাহলে 30 লিটার জল এ পাইপ বের করে দেয় 6 ঘন্টায়, তাহলে পার ঘন্টায় কত বের করে? 5 ইউনিট, 6 দিয়ে ভাগ করবো, টোটাল 30 লিটার জলকে এ পাইপটা 6 ঘন্টায় ক্লিয়ার করে দিচ্ছে, খালি করে দিচ্ছে, তার মানে প্রতি ঘন্টায় কত বের করে? 5 লিটার, তবে তো 6 ঘন্টায় 6 5 30 লিটার বের করে দিচ্ছে। আর বি পাইপ প্রতি ঘন্টায় বের করে কত? 10 3 30, 3 লিটার। তাহলে এই যে দুটো পাইপ 1 ঘন্টায় কত বের করে? না যোগ করবো 8 লিটার। এটা হচ্ছে এদের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বলে, ঠিক আছে এটাকে।
তাহলে এ পাইপের এফিসিয়েন্সি 5, বি পাইপের এফিসিয়েন্সি 3। তার মানেই হচ্ছে এ পাইপ প্রতি ঘন্টায় 5 লিটার জল বের করে দেয় আর বি পাইপ প্রতি ঘন্টায় 3 লিটার জল বের করে দেয়। তার মানে ওই দুটো পাইপ 1 ঘন্টায় টোটাল 8 লিটার জল বের করে দিচ্ছে। তাহলে অলরেডি কিন্তু আমি 2 ঘন্টা চালিয়েছি। তাহলে 1 ঘন্টায় যদি 8 লিটার বের করে, 2 ঘন্টায় কত বের করবে? 8 দিয়ে 16 লিটার বের করে দিয়েছে অলরেডি 2 ঘন্টায়। কত লিটার ছিল? 30 লিটার। এখান থেকে 16 লিটার বের করে দিল, বাকি পড়ে থাকলো কত লিটার? 14 লিটার, তাই তো? তার মানে কত অংশ জল আছে? তার মানে 14 লিটার জল আছে টোটাল 30 লিটারের মধ্যে। ঠিক আছে, টোটাল 30 লিটারের মধ্যে 14 লিটার জল এখনো ট্যাঙ্কির মধ্যে পড়ে আছে। তাহলে ভগ্নাংশ কাটাকাটি করলে 7 এর 5 15। তার মানে ট্যাঙ্কিতে 2 ঘন্টা দুটো পাইপ জল বের করার পরেও এখনো 7 এর 15 অংশ জল কিন্তু ট্যাঙ্কির মধ্যে রয়েছে। বোঝা গেল? চলো নেক্সট। 45/93। কি বলেছে দেখো, এটা ঐকিক নিয়ম দিয়েছে। ঠিক আছে, 10 জন কাঠমিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে। 10 জন মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে। তাহলে 21 জন কাঠমিস্ত্রি কত দিনে? এই দিন চেয়েছে, মানে যেটা চাইবে সবসময় ঐকিক নিয়মে ওটাকে সবার ডান দিকে রাখবে, শেষে রাখবে। ঠিক আছে, কত দিনে 18টি আলমারি তৈরি বানাতে পারবে? জাস্ট মানে 18টি আলমারি বানাতে পারবে। আমি ঐকিক নিয়মে করছি, দেখো দিনটাকে শেষে রাখছি। বলেছে 10 জন কাঠমিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে। ওটাকে আমি একটু ঘুরে বলছি। 10 জন কাঠমিস্ত্রি 6টি আলমারি বানায় কত দিনে? 7 দিনে। একটু ঘুরিয়ে দিলাম। 21 জন কাঠমিস্ত্রি 18টি আলমারি বানাবে কত দিনে? এটা বের করতে পারলেই তো হলো। যে ভাষাটা বলেছে সেটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম। তো যেটা দিন চাইছে সেটাকে আগে লিখবো, ইন্টু করে দেবো। দেখো 6টা আলমারি বানায় 7 দিনে, 6টা আলমারি বানায় 7 দিনে। 18টি আলমারি বানাবে নিশ্চয়ই বেশি দিনে। এটা বুঝতে পেরেছো? আগে বলো। কাঠমিস্ত্রি 6টা আলমারি বানিয়েছে 7 দিনে, 18টি আলমারি বানাচ্ছে, আলমারির সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে দিন বেশি লাগবে। তার মানে সরল সম্পর্ক, মানে 18/6 হবে। ওকে, এখন দেখো 10 জন মিস্ত্রি বানাচ্ছে 7 দিনে, 21 জন মিস্ত্রি বেড়ে যাচ্ছে, তার মানে দিনটা কমে যাবে। ব্যস্ত সম্পর্ক, তার মানে 10/21। জাস্ট এটা সলভ করলেই হয়ে যাবে। দেখো উপরে 7 আছে, নিচে 21 আছে। 7 3 21, 6 আর 3 মিলে 18, উপরে 18 কেটে দিলাম। তার মানে অ্যান্সার কি হয়েছে? 10। তার মানে 21 জন কাঠমিস্ত্রি 18টি আলমারি বানাবে শুধুমাত্র 10 দিনে। বোঝা গেল? ঐকিক নিয়ম। চলো নেক্সট। 46/94। কি বলেছে? 3টি সংখ্যার গড় বলে দিয়েছে 77। 3টি সংখ্যার এভারেজ বলে দিয়েছে 77। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। ওকে, 3টা সংখ্যা কি আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই হচ্ছে 3টে সংখ্যা। প্রথম সংখ্যা বলেছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে এটা 2 হলে এটা কত হবে? 1 হবে। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। ওকে, এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে এটা 2 হলে এটা তখন 1 হবে। বোঝা গেল? প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, আবার দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তার মানে এই টাইপের যখন রেশিওতে আমরা বলেছিলাম যে এই টাইপের, দেখো এখানে একটা ঘর ফাঁকা আছে, এখানে একটা ঘর ফাঁকা আছে, যখন ফাঁকা থাকবে সবসময় ও বাম দিক আর ডান দিকের নাম্বারকে কপি করে। এই মেথডটাকে বলেছিলাম আমি এলআর মেথড, দ্যাট মিনস লেফট রাইট মেথড। এখানে যে ঘরটা ফাঁকা আছে, ফ্রি আছে, আর এখানে একটা ঘর ফাঁকা আছে, তো দুটো লাইন, এই লাইনটা আর এই লাইনটা। তাহলে এই ঘরটা ডান দিকে কোনো সংখ্যা নেই, কিন্তু বাঁ দিকে একটা সংখ্যা 1 আছে, তার মানে সে 1কে কপি করে নেবে। ওকে, এই ঘরের বাম দিকে কিছু নেই, ডান দিকে সংখ্যা আছে 2, তার মানে ডান দিকে 2কে কপি করবে। জাস্ট মাল্টিপ্লাই করে দাও, 4 2 1। এই হচ্ছে আমি 3টে সংখ্যা কি পেলাম? অনুপাত পেয়ে গেলাম। 3টি সংখ্যার এভারেজ বলে দিয়েছে, তাহলে 3টি সংখ্যার যোগফল কত হয়? এখানে আমার 4 2 6, 6 কে 7। এটা হচ্ছে আমার 3টি সংখ্যার যোগফল। বোঝা গেল? আর এখানে 3টি সংখ্যার এভারেজ বলেছে, তাহলে এভারেজ থেকে আমি সাম বের করতে পারি। সাম কত হবে? না 77 × 3 হবে।
তিনটি সংখ্যার গড় বলেছে 77, তাহলে যোগফল কত হবে 77 ইন্টু 3 গুণ হবে। তাহলে এখানে যোগফল তিনটি সংখ্যা কত হচ্ছে 7, তাহলে 7 এর ভ্যালু বলতে পারি আমি 77 ইন্টু 3। তাহলে 1 এর ভ্যালু কত হবে 7 দিয়ে ভাগ করলে হবে 11 ইন্টু 3 মানে 33। 1 এর ভ্যালু হচ্ছে 33। কি চেয়েছে? চেয়েছে তাহলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যা মানে কোনটা 4, তাহলে 4 এর ভ্যালু কত হবে 33 4 132। তাহলে প্রথম সংখ্যাটি 132। ক্লিয়ার? দ্বিতীয় সংখ্যা বললে 2 এর ভ্যালু বের করতাম 66, আর তৃতীয় সংখ্যা বললে তো এটাই অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট 47/95। জাস্ট এলআর মেথড ইউজ করে তিনটি সংখ্যার অনুপাতটা আমি যদি বের করে নিতে পারি, আর ওখানে তো এভারেজ থেকে আমি মোট বের করলাম, ব্যাস হয়ে গেল। কত বললাম? 47/95। ওকে, জাস্ট একটা সমানুপাত দেওয়া আছে। দেখো কি আছে না, 26/11 অনুপাত 24/9 সমানুপাত কে অনুপাত 14/13। কে এর ভ্যালু চাইছে। তো আমরা জানি সমানুপাতের একটা রুল আছে। কি হয় না, এই যে সংখ্যাগুলো সমানুপাতে আছে তার মানেই প্রথম আর শেষের গুণফল মাঝের দুটোর গুণফলের সাথে কি হয় সমান হয়, তবেই কিন্তু সমানুপাতে আমরা লিখতে পারি। জাস্ট এই রুলটাই অ্যাপ্লাই করব। তাহলে 24/9 ইন্টু কে সমান 26/11 ইন্টু 14/13। জাস্ট মাঝের দুটোর গুণফল শেষের দুটোর গুণফলের সাথে ইকুয়াল, এই ফর্মুলাটা ইউজ করে কে এর ভ্যালুটা বের করব। দেখো 13 2 26 হয়ে গেল। কাটাকাটি করব, 2 12 24 উপরে উপরে কাটবে যেহেতু ইকুয়াল আছে, আর ইকুয়ালের বাম দিকে উপরের সাথে নিচের কাটবে, বা ডান দিকে উপরের সাথে নিচের কাটবে। কিন্তু ইকুয়ালস যদি থাকে মাঝখানে তাহলে উপর উপর নিচ নিচ কাটা যায়। ওকে, তাহলে কেটে দিলাম। এটা হচ্ছে 12, 3 3 9, 3 4 12, 2 2 4, 2 7 14। জাস্ট কেটে দিলাম। দেখো কিভাবে, তার মানে কি সমান বলতে পারি ডান দিকে কি আছে 7/11 আছে, ইন্টু বাঁ দিকে 2 এর 3 ছিল, এটা এদিকে ডান দিকে আসলে 3 এর 2 হয়ে যাবে। তার মানে 7 3 21, 11 2 22, 21/22। এটা হচ্ছে কে এর ভ্যালু। বোঝা গেল? চলো নেক্সট 48/97। ওই মাঝের দুটোর গুণফল শেষের দুটোর গুণফল বা ধারের দুটোর গুণফলের সাথে সমান, ওই জাস্ট এই মেথডটা ইউজ করে কিন্তু আমি করতে পারি। 47 48 14 47 তো 48 হবে। হ্যাঁ, 48/97 এটা 48 হবে। ওকে, কি বলেছে দেখি, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 3 গুণ করলে এত 18 30 21 ও 12 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। আমি একটা জিনিস সবসময় বলি, যে 18 30 21 ও 12 দ্বারা সংখ্যাগুলোর পরে দ্বারা আছে, যদি সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে এই ভাষাটা যদি থাকে তাহলে ওই সংখ্যাগুলোর আগে লসাগু বের করব, কোনো কিছু দেখবো না। আগে আমি আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি লসাগু বের করব। 18 30 21 12 এদের আগে লসাগু বের করে কি হচ্ছে আগে দেখি, তারপর পরে দেখা যাবে। তাহলে 2 হচ্ছে 2 9 18, 15 2 30 21 নেমে যাবে, 2 6 12, আর 2 দিয়ে যাবে যাবে না, তার মানে 3 দিয়ে দেবো। 3 3 9, 3 5 15, 3 7 21, 3 2 6, আর যাবে না। তাহলে লসাগু কত হচ্ছে 3 2 6, 7 3 21, 5 2 10। এটার সাথে গুণ করলাম কেন, কারণ আমি 10 পেয়ে গেলাম। 21 কে 6 দিয়ে গুণ করলে কত হয় 126, আর 10 মানে এই যে 1260। তাহলে এই যে তিনটি সংখ্যার কি বলেছে না, ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করেছে যাকে 3 গুণ করলে এই সংখ্যার দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যা দ্বারা বিভাজ্য কোনটা, এটাই 1260। তার মানে এটাই হচ্ছে 3 গুণ। তাহলে 3 গুণের ভ্যালু কত হচ্ছে 1260। 1 গুণের ভ্যালু চেয়েছে, ওই সংখ্যাটা চেয়েছে, তাহলে 1 গুণের ভ্যালু কত হবে 420। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে 420। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 49/98। আর দুটো অঙ্ক আছে। হ্যাঁ, দিলে মোটামুটি আমাদের ফোর্থ সেশনের মানে ফোর্থ সেশন পার্ট 3 কমপ্লিট, মানে ফোর্থ সেশনই কমপ্লিট। ওকে, কি বললাম 49/98। কি বলেছে দেখো, যদি এ বি এর 10% কম হয়, এ বি এর 10% কম হয়, 10% কম মানে কত বলো, 10% মানে 1 এর 10,
তার মানে এ বি এর লসাগু কত বলতে পারি? কি বলেছে? এ বি এর থেকে কম, তার মানে বি এর ভ্যালু যদি 10 হয়, কত কম? 1 কম, তাহলে এর ভ্যালু কত হবে? 9 হবে। ওকে, আবার বি বলেছে বি 900 এর চেয়ে 10% বেশি। বি বলেছে 900 যা আছে তার থেকে 10% বেশি, মানে 110/100। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 990 হবে। তাহলে বি এর ভ্যালু কত পেলাম আমি? 990। বোঝার চেষ্টা করো, এ বি এর থেকে 10% কম, 10% মানে হচ্ছে 1 এর 10, তার মানে বি এর ভ্যালু যদি 10 হয়, এর ভ্যালু কত হবে? 1 কম, মানে 9 হবে। তাহলে আমি রেশিও পেয়ে গেলাম 9:10। আবার ঘুরে বলেছে বি 900 থেকে 10% বেশি। তাহলে 900 থেকে 10% বেশি মানে কি? 900 ইন্টু 110/100, 100 এর মধ্যে 10 বেশি মানে 110। তাহলে 110/100 করলে কত হয়? 990। এইটা হচ্ছে বি এর ভ্যালু, আর এখানে বি এর ভ্যালু কত হচ্ছে? 10। তাহলে আমি বলতে পারি 10 এর ভ্যালু হচ্ছে 990। তার মানে 1 এর ভ্যালু কত হবে? আমার 99 হবে। আমাকে কি চেয়েছে? চেয়েছে এর মান কত? এর মান মানে কত? 9। তাহলে 9 এর মান কত হবে? 891, গুণ করলে হবে এটাই। এটাই হচ্ছে এর ভ্যালু, 891। ওকে, চলো লাস্ট 50/99। শরীরটা খারাপ, তাই আমি একটু আস্তে আস্তে করে অঙ্কগুলো করে দিলাম, ঠিক আছে? অনেকদিন করা হয়নি, একটু দেখে নেবে ভালো করে। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করো বা মেসেজ করে জানাও, আমি কিন্তু ওইটা আবার বলে দেবো। ওকে, চলো নেক্সট এবং লাস্ট। কি বলেছে? একটি নির্বাচনে 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে। মানে যে জিতেছে সে 60% ভোট পেয়েছে, আর যে হেরেছে সে 40% ভোট পেয়েছে। তাহলে আমি ধরে নিই টোটাল ভোট হচ্ছে আমার 100%। যদি আমি ধরে নিই, তাহলে এখান থেকে দুটো হয়, একটা হচ্ছে উইন আর একটা লস। যে উইন সে 60% পেয়েছে, আর যে হেরেছে সে 40% পেয়েছে। তার মানে যে জিতেছে আর যে হেরেছে তার কাছ থেকে কত বেশি পেয়েছে? 20% ভোট সে বেশি পেয়েছে। কে? যে জিতেছে। ওকে, এবং সংখ্যায় কত বলেছে? 298। তাহলে কত ভোট পেয়ে জিতেছে বলেছে? 298 ভোট পেয়ে জিতেছে। তার মানে এই 20% ভ্যালুই হচ্ছে 298। কি চেয়েছে? তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট হয়েছিল? মোট কত ভোট হয়েছিল? 100%। তাহলে 100% ভ্যালু বের করবো। দেখো 20-কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 100 হয়। তাহলে এখানেও একে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দিলেই অ্যান্সার পেয়ে যাবে। 40, 4, 5 9 45, 4 49, 9 হাতে 4, 5 10 4 14, টোটাল 1490 কি হয়েছিল? ভোট হয়েছিল। তার মধ্যে যে জিতেছে সে 60% পেয়েছে, যে হেরেছে সে 40% পেয়েছে। এবং দেখা গেল কি না, 298 ভোট যে জিতেছে সে বেশি পেয়েছে। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে আমাদের কত? 1490। এই গেল মোটামুটি 4 সেশন। আমি টোটাল 50টা ম্যাথ কমপ্লিট করে দিলাম। আর তোমার এই ফুড এসআই 2024-এর মোটামুটি আর দুটো সেশন বাকি থাকলো, 5th সেশন এন্ড 6th সেশন। ঠিক আছে, কমপ্লিট করে দিলে মোটামুটি এই সিরিজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তখন আমরা নতুন কিছু নিয়ে আবার ভাববো। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে। Yeah.